দেখুন গত 3 দিন আগে উনি এখানে জয়েন করেছেন, তারপরে হঠাৎ করে রাত্রিবেলা একজন মহিলা এই নার্সিংহোমে কর্মরত মহিলা হঠাৎ করে রাত্রিবেলা তার বাড়িতে খবর যাচ্ছে যে সে নাকি সুসাইড করেছে, যে সে গলায় দড়ি দিয়েছে। তাকে আমরা ট্রিটমেন্টের জন্য ভর্তি করেছি, পরিবারের কাছে খবর আছে। কী করে এটা হয় এবং সঙ্গে সঙ্গে যে বডি ফ্যামিলিকে হ্যান্ডওভার না করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে থানায় চলে যাওয়া। আমরা আশঙ্কা প্রকাশ করছি, পরিবারের সঙ্গে আমরা আছি। পরিবার দাবি করছে যে এটা মৃত্যুটা স্বাভাবিক নয়, মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা আছে এবং আমরা আশঙ্কা করছি যে আর একটা আরজিকরের ঘটনা এখানে ঘটেছে, যাকে অত্যাচার করে খুন করা হয়েছে। এবং আমরা চাই ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক। পরিবারের দাবি এবং পরিবারের সঙ্গে আমাদেরও দাবি একসঙ্গে যে ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক। আমরা যে আশঙ্কাটা করছি সেই আশঙ্কাটা সেখানেই প্রমাণিত হবে এটা ঠিক না ভুল। তাই এই মৃত্যুটাকে নিয়ে চাপা দিতে আমরা দেব না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অরাজকতা চলছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এখনো আরজি করে ধাক্কা আমরা মনের মধ্যে এখনো বাজছে। অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স ছাড়ো। বাবা এবং মা, ওই বোনের বাবা এবং মা, তারা আমাদের কাছে এসে জানাচ্ছে এবং আপনাদের মাধ্যমেও জানাচ্ছে যে তাদের যে মেয়ে তাকে খুন করা হয়েছে। আর বাবা মায়ের যে দাবি, সেই দাবি অনুসারে ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও নিরপেক্ষভাবে হওয়ার দরকার আছে, যেটা আমরা জানতে পারি ঘটনা কী ঘটেছে। আমরা যেটা আশঙ্কা করছি, এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে কিন্তু এই আন্দোলন শুধু এই সিঙ্গুর জুড়ে থাকবে না, এই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে। আমরা আশঙ্কা প্রকাশ করছি তার উপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। বাবা মায়ের যে দাবি, সেই দাবি অনুসারে সেটা সত্য কি মিথ্যা সেটা পোস্টমর্টমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, সেখানে আমরা দেখতে চাই এবং এই বিষয়টাকে আমরা ধামাচাপা দিতে দেব না। ওর বাবা শুধু খুনের ঘটনা